বিশ্বাস করেন, অভিজ্ঞতা থেকে বলছি, 12 তারিখ আপনারা আমাকে খাদেম হিসাবে দায়িত্ব দিয়েছেন। সমস্যার কোনো অন্ত নাই, সমস্যা শুধু সমস্যা। সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, সেহরি খাওয়ার পরে গিয়ে দাঁড়ায় আছে, কি সমস্যা? ভাই আমার এই কাগজটা একটু দেখেন, আমার জমি লয়ে গেছে। ভাই আমার এই কাগজটা একটু দেখেন, আমার দোকানটা লয়ে গেছে। আমি বললাম কেন লয়ে গেছে? যে লয়ে গেছে আমার সে ক্ষমতাবান। ক্ষমতাবান কে? যে আয়াত দিয়ে তেলাওয়াত শুরু করেছে, মুসলিম ভাইয়েরা, আমার মুসলিম কেরাম, আগামীকাল 17 রমাদান, বদর। কিসের ক্ষমতা দেখায়? কি ক্ষমতা আপনার? সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আমি তোমাদের বদরের প্রান্তরে সাহায্য করেছিলাম। কোন অবস্থায়? যখন তোমরা ক্ষমতাবান, শক্তিশালী ছিলা। ওয়া আনতুম আযিল্লা, আযিল্লা একদম লাঞ্ছিত, অসহায়, দুস্থ, কিচ্ছু ছিল না তোমাদের, অবহেলিত, শক্তিহীন, ক্ষমতাহীন, দোর্দণ্ড প্রতাপ কিচ্ছু নাই তোমাদের, কোনো কিছুই তোমাদেরকে কেউ চিনত না। পৃথিবীর তোমাদেরকে কেউ তোমাদের নামও জানতো না। এরকম অসহায়, অসচ্ছল, দরিদ্র, এরকম সবচেয়ে অবহেলিত অবস্থায়, বঞ্চিত অবস্থায় আমি আল্লাহ, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, বদরের প্রান্তরে আমি আল্লাহ সাহায্য করেছি। সুতরাং দায়িত্ব দুটা। কয়টা? দুইটা। যেহেতু সাহায্য করছি, দায়িত্ব কয়টা? দুইটা। ফাত্তাকুল্লাহ। এখন আর কাউরে ভয় পাবা না, কাউকে ভয় পাবে না। কোন দর্দণ্ড প্রতাপওয়ালা, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন দখলদার, কাউকে ভয় করবে না। এখন শুধু ভয় করবা কাকে? কারণ আমি সাহায্য করে দেখাইছি যে আমি সাহায্য করে সবচেয়ে দুর্বলটাকে আমি বিজয় করতে পারি। সে কে? আল্লাহ। এটা বদরের প্রথম শিক্ষা। এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। এটা রাজনীতি? এটা রাজনীতি? এটা নির্বাচন? এটা ধমক দিতেছি আমরা কাউকে? কার ধমক? কার ধমক? ফাত্তাকুল্লাহ। এবার আল্লাহ বলেন, আমি সাহায্য করে তোদের সবচেয়ে দুর্বল অবস্থা থেকে তোদেরকে যেহেতু আমি বিজয় করে দিয়েছি, এখন ফাত্তাকুল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো ভয় করবি না তোরা। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কাকে ভয় করি? আল্লাহ। কাকে ভয় করেছি আমরা? কাকে ভয় করব আমরা? এটা কার শিক্ষা? আল্লাহ। এটা কোন যুদ্ধের শিক্ষা? বদরের যুদ্ধের শিক্ষা। শুকরিয়া দিয়ে কেন শুরু করেছে জানেন? এই আয়াতের শেষ শব্দ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা আল্লাহর শুকর গুজার করতে পারবা। আর আল্লাহ শুকর গুজার যদি করো, তাহলে শুধু বদর না, এরপরে আরো বহু বিজয় তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তোমরা কষ্ট করছো, নির্যাতিত, নিপীড়িত হয়েছো, তোমাদেরকে খালি 12 তারিখে বিজয় করব না, তোমাদেরকে আরো বড় বড় বিজয় আমি আল্লাহ দান করতে পারি। পারেন না? পারেন না? ওই আল্লাহ ছিলেন, আছেন, একটু দুর্বল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। ওই আল্লাহ আছেন এবং তার ক্ষমতা নিয়েই তিনি আছেন। লাআল্লাকুম তাশকুরুন। তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা অহংকার করো না। এটা বলতে চাইও না হেলালি হুজুর কি করছি 12 তারিখ, এটা আপনি জানেন না। আমি না থাকলে নুরানপুর কেউ পাহারা দিতে পারতো না। এটা শুকরিয়া না। এটা শুকরিয়া না। শুকরিয়া কি? আমি কিছুই করতে পারি নাই, আমার কিছুই করার ছিল না, আমি কিছু করতে পারতাম না ভাই। যা কিছু করে দিয়েছেন কে? আল্লাহ। আপনি করেছেন, নিশ্চয়ই করেছেন। যা করেছেন সেটা অনুমোদন, অনুগ্রহ, দয়া, মায়া, আপনার প্রতি মহব্বত করে ওটুকু করার সুযোগ তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এটার নাম হচ্ছে শুকরিয়া। এটার নাম হচ্ছে শুকরিয়া। আপনি কিছু করতে পারেন নাই। 313 জন 1000-এর বিরুদ্ধে লড়াই করছে, কিছু করার সুযোগ ছিল না। কি করতে পারে 313 জন? 313 জন লড়াই করেছেন এই রোজাদার সাহাবীগণ। 17-16টা রোজা পার করে 17তম দিনে যুদ্ধ করছে। যুদ্ধের সময় বলতে পারতেন, যুদ্ধের আর টাইম পেলেন না।
বলতে পারতো না? যুদ্ধের আর, যেমন আমরা অনেক সময় বলি না, প্রোগ্রামের আর টাইম পেলেন না, সমাবেশের আর টাইম পেলেন না, আল্লাহর দিনের দাওয়াতের কথা, আল্লাহর দিনের কাজের কথা বলার আর সময় পাইলেন না। এখন হলো নানান কাজে ব্যস্ত আমরা, বুঝেন না জিনিসটা? রোজার দিন 17তম রোজা, যুদ্ধের ডাক চলে আসতো, বলতে পারতেন রোজার দিনে না, রোজাটা যাক তারপরে দেন, অন্তত এই কয়টা দিন, আর 13টা দিন আছে, আর 12টা দিন আছে, তারপরে দেন যুদ্ধ। এখন কিসের যুদ্ধ দিচ্ছেন? আর আল্লাহ তাআলা বললেন না, এই 313 জন রোজাদার অবস্থায় তোমাদের পাশবিক শক্তি দমন করেছো, নৈতিক শক্তিকে তোমরা যে লালন করেছো, এটা প্রমাণ করার জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময়। সুতরাং রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, রমজান মাস হচ্ছে অসত্য অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ের মাস। এটা হচ্ছে রমজান। রমজান হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মাস, অসত্যের বিরুদ্ধে লড়াই করার মাসের নাম হচ্ছে রমজান। আমি মাঝে মধ্যে বলি, কিছু কষ্ট নিয়েন না, রমজানে আমরা খালি কদর খুঁজেন, কদর খোঁজেন, কদরের মর্যাদা আছে, কিন্তু যে রমজানে আপনি কদর খোঁজেন, ওই রমজানে বদরও আছে। রমজানে বদরও আছে, বদরও আছে, কিন্তু বদর কয়জনে খোঁজে? আজকে মনে করায় না দিলে আল্লাহ মাফ করুন, পদে পদে সম্মান রেখেই বলতেছি, যদি জিজ্ঞেস করতাম ভাই বদর কবে, কন কি, ওটা কি জিনিস, ওটা কোন দোকানে পাওয়া যায়, ওটা কি ইফতারিতে না সাহারিতে কাজে লাগে? বিবেকের কাছে জিজ্ঞেস করেন, আগামীকাল বদর, এটা কতজনের আমাদের মনে ছিল? কতজনের মনে ছিল? যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, যদি মনে না থাকে তাহলে ধরে নিতে হবে আমি মুসলিম হিসাবে আমার কপাল পোড়া মুসলিম। যেই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই জুমার নামাজ, এই জুমার নামাজ, এই ইসলামের বিধান, এই ইসলামের হুকুম আহকাম গুলো পালন করার জন্য মুসলিমরা যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারে, যুদ্ধের ময়দানে গিয়ে, আল্লাহর কাছে যুদ্ধের ময়দানে গিয়ে, এটা একটা সুন্নাহ। ভালো করে খেয়াল করেন, খালি মসজিদে বসে মোনাজাত করবেন, দোয়া করবেন, আর ময়দানে যুদ্ধ লড়াই সংগ্রাম ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করবেন না, আল্লাহ তাআলার সুন্নাহ এটা নয়। মসজিদে নিশ্চয়ই দোয়া করবেন, এখানে চোখের পানি ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ওই সময়, বদরের ময়দানে না গিয়ে মসজিদে বসে দোয়া করতে পারতেন না? পারতেন না। দোয়াটা করছেন কোথায় যাইয়া? কোথায় যাইয়া? বদরের মাঠে গিয়ে সাহাবীদের নিয়ে হাত তুলেছেন, আল্লাহ রে, আল্লাহ রে, তোমার কতগুলো দুর্বল, তোমার কতগুলো ক্লান্ত, শ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত, মাত্র 300 কয়েকজনকে নিয়ে হাজির হয়ে গেছি, আল্লাহ রে, এই 313টা যদি আজকে শেষ করে দাও, এই দুনিয়াতে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মোনাজাত শেষ করার পর আবেগ আপ্লুত হয়ে চুলচুল জড়াই ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না থামান, আপনি কান্না থামান। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে প্রশান্তি নাজিল করে বলে দিলেন, এই যুদ্ধে তোমরা বিজয় অর্জন করো নাই, এই যুদ্ধে আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ে ওহদায় দেব। পৃথিবীর ইতিহাসে মুসলিমদের জন্য লেখা আছে, এটা এমন একটা যুদ্ধ পৃথিবীতে আর হবে না যেই যুদ্ধের আগে আল্লাহ তাআলা বিজয় ডিক্লেয়ার করে দিয়েছেন। একমাত্র যুদ্ধ। 313 জন 70টারে সবাই ফেলাইছে, কয়জন? আর আমার মুসলিম কয় ভাই উড়াউড়ির মধ্যে যাইবেন না, ঠিক আছে, এক গালে মারলে আর এক গালে কইবেন ভাই মারেন না, আমি মুসলমান, আমি কোনো জহিজামের মধ্যে নাই, বুঝেন না, আমি ঠান্ডা প্রকৃতির লোক। 313 জন শোয়াইছে কয়টারে? এই জোরে কন্যা কয়টারে শোয়াইছে? ওর মধ্যে সবচেয়ে দুর্বল গুলো ছিল, সবচেয়ে দুর্বল গুলোরে শোয়াইছে, কোনটারে শোয়াইছে আগে? এটার নাম কি? আরে নাম বলেন না জোরে, ওটার নাম কি ছিল? আবু জেহেলের শোয়াইছে। ও ডিক্লেয়ার দিয়েছিল, আজকে মুসলমান একটারও ঘরে ফিরে যাইতে দেব না। আমার ভাইয়েরা মনে কিছু করেন না, 12 তারিখে এরকম অনেক সাধারণ নিরীহ এই বাউফলবাসীকে কেউ কেউ বলেছিল কাউরে ঘরে ফিরে যেতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দোকান করতে দেওয়া হবে না, বাড়ি রাখা হবে না, ঘর রাখা হবে না, এলাকায় থাকতে দেওয়া হবে না। এই আবু জেহেলের উত্তরসূরি অনুসারী আমরা আর কাউকে দেখতে চাই না, এই দেশের মানুষ কাউকে এটা পছন্দ করে না।
এটা বদরের শিক্ষা। গর্ব অহংকার মানুষকে ভালো পথে পরিচালিত করে না। আবু জেহেল এসে ডিক্লেয়ার করেছিল মুসলমানদের একটারেও আজকে ঘরে ফিরে যাইতে দেব না। ওই আবু জেহেলি ঘরে যাইতে পারে নাই। এটা কার ফয়সালা? দুনিয়াতে নেই ফয়সালা হে, ফয়সালা হতি আসমান সে, আসমান সে ফয়সালা হতি। দুনিয়ায় ফয়সালা হয় না, ফয়সালা হয় কোথায়? আসমানে। আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ আমাকে সহ আমার মধ্যেও যদি গর্ব অহংকার কাজ করে, আল্লাহর হস্তে আল্লাহ এই গর্ব অহংকার থেকে আমাদেরকে আপনি মুক্ত করে দেন। যেহেতু সালাতের সময় হয়ে গেছে, আমি বদরের ইতিহাসটুকু এ কারণে তুলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন হাত তুললেন, দোয়া করলেন, যুদ্ধের ময়দানে যখন এই 313 জনের মধ্যে 14 জন শহীদ হলেন। কতজন? ওদিকে 70, এদিকে 14। অথচ ওদের 1000 সশস্ত্র বাহিনী, আধুনিক, ওই সময়ের আধুনিক, আর এদের হাতে কিছুই নেই। 313 হুদা। আর আমাদের এই জামানায় এরকম হুদাওয়ালা 313 আছে না নাই? এরকম এখনো রাস্তাঘাটে কয় ভাই আমার ডর দেখায়, আমি ডর দেখায় কয় ভাই আমার কিছু নাই, আছে না নাই? আমি তাদেরকে বলি ওয়া আনতুম আজিল্লাহ ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, লাআল্লাকুম তাশকুরুন, যা আছে তাই নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ বদরের মতো আপনাকেও এই জালিমদের বিরুদ্ধে বিজয় দান করবে। কারণ এই যে লোকগুলো নির্যাতিত নিপীড়িত, চোখের পানি ফেলে আজকে আমি এলাকায় ঘুরে তারপর আসছি এখানে, বুক পেলাইছে তাদের সাথে। ভাই কি হয়েছে? কয় দেখেন আমার মাথাটা ফাটা। বুক পেলাইছি, কয় দেখেন ভাই এই যে আমার পিঠে এখনো দাগগুলো আছে। আমি তখন বলেছি ফাকাত ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যখন এরকম পরস্পরে দেখা দেখি হলে বলছে ওই যে 14 জন মরে গেছে দেখছো, সাবধান হয়ে যাও, তুমিও মরে যাবা। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, সূরা বাকারা আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা একটাও মরে নাই, ওরা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা একটু মারছে, আপনারা একটু অপমান করছে, লাঞ্ছিত করছে, আল্লাহ কয় ওতে কিছু যায় আসে না। ইজ্জত দেওয়ার মালিক আমি, ক্ষমতা দেওয়ার মালিক আমি। তুই মন খারাপ করিস না। মন খারাপ হবে আমাদের? মন খারাপ করবো কেউ? আমরা করবো না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে কথা বললেন, আয়াত নাজিল হয়ে গেল। একজন সাহাবীর মা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে যখন মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, সাহাবীর মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান কোথায়? যেমন অনেকে আমাদের এসে জিজ্ঞেস করে না, মাসুদ মিয়া এমপি কি হয়েছেন? আমার ছেলের নামে মামলা হয়েছে, কি করছেন? আমার জমি দখল করছে, কি করছেন? আমার ছেলে মাইর খাইছে, কি করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই সাহাবীর মায়ের দিকে তাকিয়ে বললেন, ওয়া ইন্না লাকুম ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। তোমার সন্তান কোথায় আছে? জান্নাতে না, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে আছে তোমার সন্তান। সুবহানাল্লাহ। মন খারাপ কেন? মন খারাপ হবে আমাদের? নির্যাতিত নিপীড়িত হলে মন খারাপ হবে না, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ওই জালিম যারা, যে আপনার উপর অত্যাচার করে, যে আমাদের উপর অত্যাচার করে, যারা যেভাবে কোনো জায়গায় যেই জালিম হবে, আমাদের কাজ দুটো, তার জন্য আল্লাহর কাছে প্রথমে দোয়া করা, আল্লাহ তাকে হেদায়েত নসিব করে। যদি আপনার মদদে তার হেদায়েত নসিব না থাকে, তাহলে আপনি তাদেরকে পাকড়াওর আওতায় নিয়ে আসেন। পাকড়াও করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসলিম ইকরাম, বদর হচ্ছে আমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ, ন্যায় অন্যায় পার্থক্যকারী যুদ্ধ, ভালো মন্দ বোঝার যুদ্ধ। সেই যুদ্ধ আমাদেরকে মাথায় রাখতে হবে যে পবিত্র মাহে রমাদানের 17টা রমজান, মাত্র 16টা রোজা রেখে যারা এই রমাদানে মাত্র 17 দিনে 313 জন নিয়ে যুদ্ধে বিজয় অর্জন করেছে, আমাদের প্রত্যেকের জীবন থেকে তো 17 দিন না, 17 বছরের রমজান চলে গেছে। যুদ্ধ জীবনে কয়টা আসছে? কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে সুপারিশ চাইবেন? আমি এখন বলছি না যুদ্ধ চাইয়ে নিয়ে আসেন, কিন্তু আমাদের জীবনে এরকম প্রতিদিন ছোট ছোট যুদ্ধ আছে না নাই? আছে। চোখের যুদ্ধ, হাতের যুদ্ধ, অন্তরের যুদ্ধ, গীবতের যুদ্ধ। কেউকে আমরা প্রতিহিংসা করব না, কারো বিরুদ্ধে গালিগালাজ করব না, কারো হক আমরা নষ্ট করব না। আমি চাইলেই দোকানটা বন্ধ করতে পারি, করব না। এটা কার সাথে যুদ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেছে। সাহাবা ইজমাইন কেরামগণ এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো যুদ্ধ বাকি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আছে। বলছে সেটা কি? বলছে সেটা জিহাদে আকবার। আল্লাহু আকবার। সেটার নাম হলো জিহাদে আকবার, সবচেয়ে বড় যুদ্ধ। বলছি ইয়া রাসূলুল্লাহ বড় যুদ্ধ ওটা কি জিনিস?
এর চেয়ে বড় যুদ্ধ আছে আমাদের? বলছে হ্যাঁ আছে। ওইটার নাম হলো নফসের সাথে যুদ্ধ, নিজের সাথে নিজের যুদ্ধ। চাইলেই চোখ একটা অন্যায় করতে পারে, চোখটা বন্ধ করে ফেলা। চাইলে হাত একটা মানুষকে ঘুষে দিতে পারে, দেব না, আমার ক্ষমতা আছে, আমি দেব না। কাকে ভয় করে? এটা হাতের যুদ্ধ। আমি চাইলে একজনের দোকান বন্ধ করে দিতে পারি, দেব না। এটা কার যুদ্ধ? আমার সাথে আল্লাহতে নফসের যুদ্ধ। এই নফসের যুদ্ধ, এই যুদ্ধ বদরের যুদ্ধ জীবনে একবার আসে, উহুদ জীবনে একবার আসে, খায়বার একবার আসে, খন্দক একবার আসে, যুগে যুগে ফিরে আসে। কিন্তু নফসের সাথে যুদ্ধ মিনিটে মিনিটে না, সেকেন্ডে সেকেন্ডে। এই যুদ্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদে আকবার। এই হচ্ছে বড় জিহাদ। এই যুদ্ধে কি আমরা জিততে পারবো? ইনশাআল্লাহ জিততে পারবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের বদরের সাহাবী, আমাদের উহুদ, এই সমস্ত সাহাবীদের মর্যাদায় আমাদেরকেও আল্লাহ তাআলা যেন শামিল করেন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দোয়া করবেন আপনারা আপনাদের প্রিয় সন্তান, আপনাদের ছোট ভাই, তাকে আস্থা রেখে বিশ্বাস করে যে পবিত্র আমানত আপনারা তার ঘাড়ে তুলে দিয়েছেন। আমি বলেছিলাম আপনাদেরকে এই মসজিদে ইনশাআল্লাহ এবার বাউফলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাউফল করব। আল্লাহ যেন তৌফিক দেয় আমাদের। আমরা চাঁদাবাজ মুক্ত একটা বাউফল করতে চাই। এটা কি কোনো দলের কথা? এটা কি ব্যক্তির সুবিধা? না সবাই সুবিধা? আমরা মাদক মুক্ত বাউফল চাই। এটা কি আমাদের কোন একটা ব্যক্তির দরকার না দলের দরকার? না সবাই দরকার? সবাই দরকার। সবাই দরকার হইলে কাজটা ব্যক্তির একার না সবাই? একটা কথা বলে শেষ করে দিই, হুজুর দাঁড়ায় গেছে, কারণ সময় হয়েছে, আমিও বুঝতে পারছি, বসেন না। সেটা হলো আমি কিন্তু টেকনিক্যালি একটা কাজ করে ফেলছি। সেটা হলো আমি বলছি এবার বাউফলে ব্যক্তি এমপি হবে না, দল এমপি হবে না, এমপি হবে, এই বক্তৃতা শোনেন নাই একবারও, এমপি হবে। তাহলে এবার বাউফলে এমপি হয়েছে যারা, একটা হাত জাগান দেখি। বাউফলে এবার এমপি হয়েছে কারা? বাউফলে এমপি হয়েছে কারা? অন্তর থেকে, অন্তর থেকে বলেন কারা হয়েছে এমপি? এই যে সব এমপিগণ মসজিদে বসে আছেন, ক্যামেরায় কিন্তু ধারণ করা হইল। সুতরাং শফিকুল ইসলাম মাসুদ মিয়া যে সমস্ত ওয়াদা করছে, এই ওয়াদা বাস্তবায়নের দায়িত্ব এমপিদের। 5 বছর পর মাসুদরে ধরলে হবে না, ধরা হবে এই এমপিগণকে। এই ক্যামেরায় ছবি তুলে নিলাম, দেখে দেখে জিজ্ঞেস করবো কই মাদক বন্ধ হইল না কেন? নুরানপুরে চান্দা বন্ধ হয় নাই কেন? লঞ্চ ঘাটে চান্দা ওঠে কেন এখনো? ঈদের সময় যেন 1 টাকা এখান থেকে লঞ্চের ভাড়া বেশি না নেওয়া হয়। আগে গিয়ে কমিটি দাঁড়াই থাকবেন যে 1 টাকা ভাড়া যদি এখান থেকে কাটা হয় তাহলে লঞ্চ বন্ধ। পারবেন? আগে সতর্ক করে দেবেন, 1 টাকা ভাড়া বাড়াবেন না। যদি বাড়াইতে হয় সরকার সিদ্ধান্ত নিলে পারেন, নাহলে বাড়াইতে পারবেন না। রাজি আছেন? রাস্তায় রাস্তায় পুলিশ এবং চৌকিদার, পাহারাদার এরা তো থাকবেই। আপনারা নিজেরা কমিটি করে 5 জন 7 জন 10 জন ভাই, সমাজের দায়িত্ব শুধু পুলিশের না, সমাজের দায়িত্ব আমাদের সবাই। 3 জন 5 জন 7 জন করে যুবকদের কমিটি করে দেবেন। মোটরসাইকেলে এই 3টা 4টার সময় যে লঞ্চগুলো আসবে, 2টার সময় আসে না অনেক সময়, ওই সময় তো রেগুলার লঞ্চ, ওগুলো ইরেগুলার, মানে চলতেই থাকে লঞ্চ। 12টায় আসে, 1টায় আসে, 2টায় আসে। অঘটন ঘটাবার জন্য কিছু দুষ্কৃতিকারী থাকে না? থাকে না? এই দায়িত্ব আমাদের নেওয়া লাগবে না? লাগবে না? লাগবে। মোটরসাইকেল দিয়ে টিম করে দেবেন, ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন একটা কুকুর যদি রাখে মারা যায়, সেটার দায়িত্ব আমি ওমর গ্রহণ করব। এটা হচ্ছে ইসলাম। আমরা সেরকম ইসলামের একটা রূপ আমাদের নুরানপুরে, আমাদের সূর্যমণিতে আমরা দেখাইতে চাই। পারবো ইনশাআল্লাহ? মাদকের বিরুদ্ধে লড়াই করতে পারবেন ইনশাআল্লাহ? প্রতিদিন করে ধরাই দেবেন, সাহস করে পারবেন না ইনশাআল্লাহ? আসুন, মসজিদে শুধু খুতবা একটা ওয়াজ মাহফিলের নাম নয়, খুতবা হচ্ছে পুরো 1 সপ্তাহে মুসলমানদের করণীয় কাজগুলো কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী শুক্র জুমাবার পর্যন্ত কি করতে হবে এই মুসলমানদের, ওটা বলে দিতেন এই মেম্বার থেকে। আর আমরা এখন সব দায়িত্ব হুজুরের, সব দায়িত্ব মেম্বার সাহেবের, সব দায়িত্ব খালি চেয়ারম্যান হুজুরের, সব দায়িত্ব এমপি সাহেবের। আর আমাকে কোনো, আমরা খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সোজা ডাইরেক্ট ভেস্তে চলে যাবে। চলে যান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, কিন্তু এই মেম্বার, এই চেয়ারম্যান, এই এমপি সাহেব, এই ইমাম সাহেব, এই খতিব সাহেবের বক্তব্য বাস্তবায়নে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি আপনাকে আমার মুখের কথা বলছি না, হুজুরকে জিজ্ঞেস করেন যদি আমার কথায় একটু ঘাটতি থাকে। আছে না নাই হাদিস? কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তোমরা এমপি, প্রত্যেকে তোমরা মন্ত্রী, প্রত্যেকে তোমরা মেম্বার, প্রত্যেকে তোমরা চেয়ারম্যান, প্রত্যেকে তোমাদের দায়িত্ব আছে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের দিন প্রত্যেককে তোমাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে। এই জবাবদিহি কি থানায়? না। গণভবনে? আরশে আজিমে আদালতে, আরশে আদালতে
সুতরাং সেই জবাবদিহির প্রস্তুতি থাকবে ইনশাআল্লাহ আমাদের। সমাজে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। সূর্যমণিটা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। মাদক মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। একটু সময় নিয়ে ফেললে মাফ করে দেবেন। কোনো কথায় যদি দল মত কেউ কষ্ট পেয়ে থাকেন, বিশ্বাস করুন বুঝাতে গিয়ে হয়তো বলে ফেলেছি। আমার কোনো দল টার্গেট নেই, আমার দল একটা, সেটা হলো ইসলাম, আর একটা দলের নাম হলো বাউফলবাসী। এই কিছুই পাইলাম না। উদাহরণ হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি মনে করে সে হেলিকপ্টার দেখতেছে, তার কাছে আছে একটা বাস বা তার কাছে আছে একটা মাইক্রো, সে মনে করে আরে আমার যদি একটা হেলিকপ্টার হইতো। আর আপনি যে একটা মাইক্রো চালায় যেতেছেন, আপনার পাশ দিয়ে একজন কারওয়ালা মনে করতেছে আরে এরকম একটা মাইক্রো যদি আমার হইতো। আপনি যে কার চালায় যেতেছে যে তাকে দেখে একজন মোটরসাইকেলওয়ালা মনে করতেছে আমার তো মোটরসাইকেল আছে, একটা কার হইলে কত ভালো হইতো। যে মোটরসাইকেল চালাইতেছে তার পাশ দিয়ে যে সাইকেল চালাইতেছে সে মনে করতেছে আমার যদি একটা মোটরসাইকেল হইতো তাহলে কত। যে সাইকেল চালাই যাইতেছে তার পাশ দিয়ে 2 পায়ে হাইটে যাইতেছে, সে মনে করতেছে আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে কত ভালো হতো। 2 পাওয়ালার পাশ দিয়ে 1 পাওয়ালা একজন হাইটে যেতেছে একটা ক্রেসে ভর দিয়ে, সে মনে করতেছে আল্লাহ আমার হেলিকপ্টারও লাগবে না, আমার ট্রাকও লাগবে না, কারও লাগবে না, মোটরসাইকেল সাইকেল আমার কিচ্ছু লাগবে না, আল্লাহ আমার যদি খালি কি থাকতো। মানুষ কেন শুকরিয়া আদায় করে না? সে তখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কিচ্ছু না, আমার যদি শুধু 2টা পা থাকতো। এই 2টা পা, একজনের পা আছে, আর একটা লোক তখন হামাগুড়ি দিয়ে তার 2টা পার একটাও নেই, সে 2 পায়ের উপর ভর দিয়ে, দেখেন মাঝে মধ্যে রাস্তায় 2 হাতে ভর দিয়ে হাঁটতেছে, তার পিছনটা ধুলা ময়লায় এমন অবস্থা দেখলে বোঝা যায় এই 2টা পায়ের কত মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। 2টা পায়ে ভর দেওয়া ব্যক্তি ওই একটা পাওয়ালা দেখে বলতেছে আল্লাহ রে, আমি তো একটা স্ক্রেচ তো আমার কেনার শক্তি সামর্থ্য ছিল, একটা পা যদি তুমি আমার দিতা তাহলে তো এই লোকটার মতো আমি একটু হাঁটতে পারতাম। আমার ভাইয়েরা রাস্তায় মাঝে মধ্যে খেয়াল করবেন এগুলো। আমরা মাঝে মধ্যে ভাবি পাইলাম না রে, হইল না রে, দিল না রে, আমারে আল্লাহ কিছুই দিল না রে। এই 2 পা দিয়ে ভর দিয়ে যাইতেছে, ওই লোকটা একটু পরে তাকাই দেখে 2টা পাও নাই, 2টা হাতও নাই। এরকম লোক নাই ভাই, এরকম গড়াইতেছে, খালি গড়াইতেছে, দেখছেন খালি গড়াইতেছে। 2 হাতওয়ালা আল্লাহর দিকে তাকাই বলে আল্লাহ রে আমার পাও লাগবে না, আল্লাহ রে আমার পাও ধরে আমার কোনো দুঃখ নাই, আমার 2টা হাত দিচ্ছে, আমি তো এরকম করে পারতেছি, এই 2টা তো হাতও দেও নাই, এ তো খালি গড়াইতেছে। আমার ভাইয়েরা শুকরিয়া আদায়ের জন্য কি দরকার? সুস্থ সামর্থ্য এখনো বসে আছেন, অক্সিজেন গ্রহণ করতে পারতেছেন, অক্সিজেন গ্রহণ করতে পারতেছেন, আর কিচ্ছু লাগবে না। কিসের জমিনে এত মামলা করতেছেন? ঘরে ঘুমাইতে পারি না, থাকতে পারি না। কি হয়েছে? জমি নিয়ে টানাটানি। কি হয়েছে? পুকুর নিয়ে টানাটানি। কি হয়েছে? আমার রাস্তা নিয়ে টানাটানি। কি হয়েছে? স্কুল নিয়ে টানাটানি, মাদ্রাসা মসজিদ নিয়ে, মক্তব নিয়ে টানাটানি, আমার স্কুল শিক্ষক, আমার এটা নিয়ে সম্মান মর্যাদা নিয়ে টানাটানি, কিচ্ছু নিয়ে টানাটানি নাই। আপনি অক্সিজেন গ্রহণ করতে পারতেছেন, কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারতেছেন, ততক্ষণ চিৎকার করে শুধু বলতে থাকবেন আলহামদুলিল্লাহ। গড়াইতে গড়াইতে ওই লোকটা যাইতেছে, হঠাৎ করে এক জায়গায় আঘাত লাগে, মাথা দিয়ে রক্ত পড়তেছে। রাস্তার লোকরা ধরাধরি করে নিয়ে হসপিটালে ঢুকাইছে। ওই লোকটা চোখ দিয়ে খালি পানি পড়তেছে, আল্লাহ হাতও নাই পাও নাই, আমারে কেন পাঠাইলা? কি জন্য পাঠাইলা? আমার রক্তাক্ত অবস্থায় হসপিটালে যাওয়ার পর যাইয়ে দেখে বেড খালি নাই। ঢুকছে, ওই মুহূর্তেই একটা লোক মারা গেছে, মৃত্যু বডিটা ওখান থেকে সরাইয়া তারা ওই বিছানায় উঠেছে। ওই মৃত্যু ডেড বডিটার দিকে তাকাই, হাত নাই পা নাই ওয়ালা ব্যক্তি আল্লাহর দিকে তাকাই, এবার বলতেছে আল্লাহ রে আমার কোনো দুঃখ নাই,
আমার কোনো আফসোস নয়, আমি তো এখনো জীবিত আছি, আমি তো এখনো দুইটা চোখ দিয়ে তোমার পৃথিবীটা দেখতে পারতেছি, আমি তো মুখ দিয়ে এখনো তোমার নামটা নিতে পারতেছি। এই যে বিছানা থেকে একটু আগে চলে গেল, এর তো আর কিচ্ছু নাই, এর তো কিচ্ছু নাই, আমার তো সব আছে। আল্লাহ আমার হাত লাগবে না, পাও লাগবে না, আমার মোটরসাইকেল, সাইকেল, আমার হেলিকপ্টার, গাড়ি কিচ্ছু লাগবে না। আল্লাহ আমি শুধু তোমার নামটা নিতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, এটা কি শুকরিয়া আদায় বলে?